ভাইয়া তুমি এখানে? কেমন আছো ভাইয়া? এই তো আমি ভালো। তুই কেমন আছিস আপু? মারুফ, দেখো আমার ভাই কতদিন পর আসলো। এই যে তোর পার্সেলটা। আসসালামু আলাইকুম ভাই, তুমি কেমন আছো? কি ব্যাপার মারুফ, আমার ভাই তোমাকে সালাম দিল আর তুমি সালামটা গ্রহণ করতেছো না? আমার এরকম 2 টাকা ডেলিভারি বয়ের সালাম কেন নিতে হবে? এই কেন নিতে হবে? তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তোমার সাথে আমার সম্পর্ক, ডেলিভারি নিয়েছো, কত টাকা হয়েছে, টাকা দাও আর চলো ভিতরে। মারুফ, কি বলতেছো তুমি এগুলা? উনি আমার ভাই হয়, আমার বড় ভাই হয়, আর তুমি আমার বড় ভাই কিভাবে অসম্মান করে কথা বলতেছো? তোমার কি একটু লজ্জা করতেছে না? তোমার ভাইকে অসম্মান করতে পারি না মানে? তোমার ভাই কে আমার? আমি তোমাকে বিয়ে করেছি। তোমার ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই তো। তোমার ভাইয়ের সাথে যদি আমি এখন সম্পর্ক তৈরি করতে যাই, তাহলে তাকে নিয়ে আমার ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে চা কফি খাওয়াইতে হবে, তারপর ওকে বাসায় বসে আমার অনেক কিছু খাওয়াতে হবে। কেন করতে যাবো এটা আমি? ভাই আসলে মারুফের বোধহয় একটু প্রবলেমে আছে, মানে ও হয়তো ডিস্টার্ব, এর জন্যই ও তোমার সাথে এই ধরনের কথা বলতেছে। প্লিজ তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। ভাই তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে না। আর ভাইয়ের আজকে মনে হয় মন খারাপ, বিভিন্ন টেনশনে থাকে। মোনা, দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। মারুফ দাঁড়াও এখানে। তুমি আমার ভাইয়ের কাছে রাইট নাও ক্ষমা চাও। তুমি অনেক বড় ভুল করেছো আমার ভাইয়ের সাথে। তুমি ক্ষমা না চাইলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কি তুমি আমাকে বলছো আমি তোমার ভাইয়ের কাছে সরি বলবো না? তোমার এত বড় সাহস, তুমি আমাকে অর্ডার করো? হ্যাঁ, কেন আমি সরি বলবো 2 টাকা দামের ডেলিভারি বয়কে? তোমার কি হলো? আমি তো কিছু বুঝলাম না। তুমি তো আমার সাথে কখনো উচ্চস্বরে কথাই বলো না, কখনো হাইপার হয়ে কথা বলো না, আর তুমি আজকে আমার গায়ে হাত পর্যন্ত তুললা। মানে আমি তো কিছু বুঝতেছি না। তুমি তুমি কি করতেছো এগুলা? ভাই তুমি এটা কি করলে? আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তুললে। ও আমার একমাত্র আদরের বোন। আমার বাবা মা কখনো ভুল করে আমার বোনের গায়ে হাত তুলেনি। আর তুমি কি না আমার বোনকে মারলে? দেখো, তুমি আমার বোনের জামাই বলে তোমাকে কিছু বলছি না, আর না হলে তোমার গায়ে আমি হাত তুলতাম। কেন কষ্ট লাগছে এখন, তাই না? আপনার বোনকে জিজ্ঞেস করুন। আপনার বোন আমার বোনের সাথে কি ব্যবহার করে, আমার ফ্যামিলি মানুষের সাথে কি ব্যবহার করে। আমার বোন যখন আমার বাসায় আসে, আমার বোনকে ভিতরে ঢুকতে দেয় না, এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয় না। আর আজকে আপনার বোনকে আপনার সামনে গায়ে হাত তুলেছি, আপনার লেগেছে। সেম আমারও খারাপ লাগে যখন আমার বোনকে আমার বাসায় ঢুকতে দেয় না, এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয় না। আপনার বোনকে শিক্ষা দিন। আপনার বোনকে কি শিক্ষা দিয়েছেন যে তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে? ওইগুলো কি বলছে? আমার বাবা মা তোকে তো এই শিক্ষা দেয়নি, আমিও তো তোকে এই শিক্ষা দেইনি। আমার মাকে দেখেছিস কখনো আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করতে? বাবাকে দেখেছিস? আমাকে দেখেছিস? আর তুই কি না তোর শ্বশুর বাড়ির লোকের সঙ্গে খারাপ ব্যবহার করিস? তোর ননদকে তুই বাসায় ঢুকতে দিস না। আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার বোন। ভাইয়া তুমি ঠিকই বলেছো ভাইয়া, আমি না অনেক অন্যায় করে ফেলেছি এতদিন। আমি সত্যি, আমি ওর ফ্যামিলির কাউকে আপন ভাবতাম না, সবাইকে অনেক পর পর ভাবতাম, সবাইকে অনেক বোঝা মনে করতাম। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি যখন যখন ও তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো, যখন আমি কষ্ট পেলাম বা আমার খারাপ লাগলো, আমি তখন বুঝতে পারলাম যে না জানি ওর এতদিন কতটা খারাপ লেগেছে যখন আমি ওর বোনের সাথে এমনটা খারাপ ব্যবহার করতাম। কখনো বাসায় আসতে দিতাম না, ওর বোনের সাথে কথা বলতে দিতাম না, কোনো সম্পর্ক রাখতে দিতাম না, বলতাম সে তো পর মানুষ, পর হয়ে গেছে। কিন্তু আজকে আমি বুঝতে পারছি ভাইয়া, ভাইয়া আজকে পর থেকে তোমার বোন আর কখনো এমন ব্যবহার করবে না ভাইয়া। শ্বশুর বাড়িতে সবার মন জয় করে চলবে। আর মারুফ, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আজকে আমাকে রিয়েলাইজ না করাতে, আমি তো বুঝতেই পারতাম না আমি আমার নিজের অজান্তে তোমাকে কতটা কষ্ট দিয়েছি বা তোমার ফ্যামিলিকে কতটা কষ্ট দিয়েছি। প্লিজ মারুফ, যদি পারো আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে, নো প্রবলেম। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি এটাই চেয়েছিলাম। এই জন্য আমি তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি। যখন তুমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতে, আমার অনেক খারাপ লাগতো। তোমাকে আমি বারবার বলেছি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো না, আমি অনেক কষ্ট পাই। আমি যখন তোমাকে ভালোভাবে বুঝাইছি, তুমি বুঝো নাই, তখন আমার এই বুদ্ধিটা করতে হয়েছে। তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, তখন তুমি রিয়েলাইজ করতে পেরেছো যে নিজের মানুষের সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে। আমি তোমাকে আজকে বাধ্য হয়ে তোমার গায়ে হাত তুলেছি। আর ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর আপনি ভিতরে চলুন, আপনি আমাদের সাথে একসাথে বসে খাবেন, তারপরে বাইরে যাবেন। আরে না না, আমার বাইরে অনেক কাজ আছে, আর তাছাড়া আমি অন্যদিন আসবো বাসায়, সমস্যা নেই। না না ভাইয়া, তোমাকে তো বাসায় যেতেই হবে। বাসায় গিয়ে আমরা সবাই মিলে একসাথে কফি খাবো, চলো। আচ্ছা।